হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আপনারা যারা ফ্রিডম ফাইটার গেম খেলেন কম্পিউটারে, সেই ফ্রিডম ফাইটার গেম খেলার সময় অনেক সময় একটা সমস্যা হয় যে ডাইরেক্ট 3D আনেবল টু ক্রিয়েট ডিভাইস, ট্রাই চেঞ্জিং রেজলিউশন অফ কালার ডিফেক্ট ফিক্স। এই সমস্যাটা সমাধান কিভাবে করবেন সেই বিষয়টি আজকে আমরা দেখব। তো এই জন্য আমার কম্পিউটারে ইনস্টল করা ফ্রিডম ফাইটার যে গেমসটি রয়েছে সেই গেমসটি যদি আমি ওপেন করি, তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এই সমস্যাটা এখানে দেখাচ্ছে, গেমসটা কিন্তু ওপেন হচ্ছে না। তো এটার সমাধান আপনারা কিভাবে করবেন। তো এরপরে আমরা আমাদের যে গেমসটি আমাদের ব্যাকআপ যেখানে আমরা রেখেছিলাম সেই ফোল্ডারটা আমরা ওপেন করব। তো আমি এর জন্য আমি যে ড্রাইভে আমি গেমসটা রেখেছি সেখান থেকে আমি মাই কম্পিউটার আমি এখান থেকে ওপেন করছি। তো মাই কম্পিউটার ওপেন করার পরে আমি যেখানে সেই ব্যাকআপ ফাইলটা রেখেছি সেখানে আমি এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের গেমসের যে অ্যাপ্লিকেশন, যেটি গেমসের ওপেন করা যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু এখানে রয়েছে এবং তার নিচে একটা কিন্তু ফাইল রয়েছে কনফিগারেশন সেটিং। তো এই কনফিগারেশন সেটিংস এই ফাইলটা আমরা ওপেন করব। ওপেন করার পরে আমরা এটা একটু সাইডে রেখে দেব। রেখে দেওয়ার পরে আমরা কি করব, তো এখন আমরা আমাদের ডেস্কটপে আমরা রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে স্ক্রিন রেজলিউশনে ক্লিক করব। তো স্ক্রিন রেজলিউশনে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রেজলিউশন লেখা রয়েছে। তো এখন আমাদের এখানে যে রেজলিউশনটা যেটা রয়েছে সেই রেজলিউশনটা আপনারা এই নোটপ্যাডের উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেজলিউশন লেখা রয়েছে। তো এই রেজলিউশনটা আমরা এখানে দিয়ে দিব। তো এই রেজলিউশন দুইটা এক না হওয়ার কারণে কিন্তু এই গেমসটা ওপেন হওয়ার সময় কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার রেজলিউশন কিন্তু এখানে আলাদা রয়েছে কিন্তু। তো এই জন্য আমার এখানে যে রেজলিউশনটা রয়েছে সেই সেম রেজলিউশনটা আমরা এখানে এই নোটপ্যাডে এখানে আমরা লিখে দিব। তো এই রেজলিউশনের এটা লেখার পরে আমরা ফাইলে ক্লিক করে সেভে ক্লিক করার পরে আমরা এটাকে সেভ করে দেব, অথবা কন্ট্রোল এস চেপে আমরা এটাকে সেভ করব। তারপরে আমরা এটাকে কেটে দিব। তো এরপরে যদি আপনারা সেই ফ্রিডম ফাইটারের এই ফাইলটা যদি আপনারা ওপেন করেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন।